হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল পূজা আইডি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আজকে আমি আমার নতুন ব্লগটা স্টার্ট করছি। তো আজকের সরস্বতী পুজো, তোমরা খুব সুন্দর করে এই দিনটা কাটাও। তো এখন দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি। আসলে আমি একটু বাজারে যাব, আর মিতু এসেছিলো, মিতুকে একটু চুল বেঁধে দিয়েছি। তো দেখো ওকে কেমন লাগছে। দেখেছি ওকে খুবই মিষ্টি লাগছে। তো চলো এখন আমি একটু বাজারে যাব। পুজো যেহেতু ওর একটার সময় পড়েছে, সোনাবা হাতে খড়ি দেবো, সরস্বতী পুজো যেখানটায় আমি সোনাবাকে হাতে খড়ি দেবো, তো সেই জন্য একটু ফল টল নিয়ে আসতে যাবো। তো চলো বাজারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি, সোনাবা ওইদিকে কান্না করছে, তো কিছু করার নেই, চলো বাজার গিয়েই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস দেখো আমি বাজারে চলে এসেছি। এখানে সরস্বতী পুজোর জন্য কিছু ফল টল নিয়ে নেব, যেহেতু সোনাবার আজকে হাতে খড়ি দেবো, সেই জন্য তোমাদের দাদাভাই বলেছে কিছু ফল নিয়ে যাওয়ার জন্য এখান থেকে। তো এখান থেকে দেখো চলে এসেছে, এই যে আমার ফল নেওয়া হয়ে গেছে। তো দেখতেই পারছো এই দোকানটা থেকে আমি প্রায় ফল নিই, তোমরা অনেকবারই দেখেছো। তো চলো বাড়িতে গিয়েই দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসে সোনাকে রেডি করে দিচ্ছি। এখন আমি কাপড় পরেছি, তো দেখো মানে এখনো গুছিয়ে পরা হয়নি, শুধু একটু পরে রেখেছি, এখন ঠিক করব। তোমার সোনাবা দেখো কেমন করে আমার কুচি ধরছে, তোমরা একটু দেখো। এদিকে দেখো কাপড়ের কুচি ধরছে, তা আবার একটা পিন ফুটাচ্ছিল কাপড়ে। তো আমি বলছি কেন ফুটাচ্ছিস, তো বলছে খুলে যাবে, আমি পিন করে দিচ্ছি। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে নিয়েছি, বেরিয়ে পড়েছি। এই যে আমার সোনা বাবা, ওকে ও তো পাঞ্জাবি পরতে চায় না, সেজন্য হলুদ একটা টি শার্ট পরিয়েছে, একটা হাফ প্যান্ট, আর হলুদ একটা কিটো পরিয়েছি, যেটা কালকেও ঠাম্মির সঙ্গে এনেছিল। আর আমি একটা হলুদ শাড়ি পরে নিয়েছি। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলো। আর দেখো এই প্যাকেটটা ছিঁড়ে ফেলেছে, তো কোনো ব্যাপার নয়, বাড়ির পাশে। তো চলো যাওয়া যাক। তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি জেঠুদের বাড়িতে। তো এখনও ঠাকুরমশাই আসেনি, সেই জন্য দাঁড়িয়ে আছে। সোনাবা দেখো কান্না করছিল, তো হাতের খড়ি সিলেটগুলো রেখে দিয়ে ওকে আমি কোলে নিয়েছি। তো এখনও কান্না করছে, তোমরা দেখতে পাচ্ছ। এই একটা অভ্যেস চিকুর, নতুন কিছু দেখলেই ও কান্না করে। তো যাই হোক দেখো আমাদের এইখানে অষ্টপ্রহরের অনুষ্ঠানটা হয়েছিল, আর ব্যারেলগুলো এখনও রাখা রয়েছে, দেখতে পাচ্ছ। এইদিকে দেখো ঠাকুর মশাই চলে এসেছেন, পুজো আমাদের শুরু হয়ে গিয়েছে। সরস্বতী পুজোটা জেঠুদের ঘরেই হচ্ছে, সেই জন্য খুব একটা আলো পড়ছে না, খুব একটা আলো নেই, সেই জন্য ক্লিয়ার আসছে না, তোমরা হয়তো দেখছো। তো দেখো এখানে আমার সোনা বাবার হাতে খড়ি দেওয়া হচ্ছে, ঠাকুর মশাই সোনা বাবার হাতে খড়ি দিচ্ছেন, দেখতে পাচ্ছ। তো চলো সামনে তোমাদেরকে দেখাই। আসলে লাইট নেই খুব একটা, সেই জন্য আমি ক্লিয়ার তোমাদেরকে দেখাতে পারছি না। তো চেষ্টা করছি, জানি না কতটুকু কি তোমরা বুঝতে পারবে, কি কতটুকু তোমরা ক্লিয়ার দেখতে পাবে। তো দেখো এখানে আমার সোনা বাবা একদমই কান্না করছে না, যা কান্না করার ও এসেই করেছে, এখন একদমই কান্না করছে না, তোমরা দেখতে পাচ্ছ সুন্দর করে লিখছে। সোপকারণ আমান্ন নৈবেদ্যং সরস্বত্যৈ নমঃ পুষ্পং নমঃ সরস্বত্যৈ নমঃ। তো আমার সোনা বাবার হাতে খড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন সোনা বাবাকে একটা টিপ পরিয়ে দিল, সিঁদুরের টিপ মায়ের। তো দেখো সিলেটেও লাগিয়ে দিয়েছে। তো আমার সোনা বাবার হাতে খড়ি হয়ে গেছে। নিবেদয়ামি স্বাহা ওম পঞ্চগব্বাবৈ নমঃ। এতে গন্ধৌস্তে ওম পঞ্চগব্বাবৈ নমঃ। অধি তদ্বিষ্ণু। তো আমরা এখন অঞ্জলি দিচ্ছি, দেখতে পাচ্ছ। মোবাইলটা আমি আমার নিচে মানে পায়ের এই দিকে রেখে দিয়েছি। আমার সোনা বাবা কেমন করে আমার কোলে বসে আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো অঞ্জলি দিয়ে নিই, তারপর বাড়িতে যেতে হবে, কারণ এখন 3টে বেজে গেছে। তো চলো পুজো দিয়ে নেওয়া যাক, অঞ্জলিটা দিয়ে নেওয়া যাক। পুজো শেষের মুখে দেখতে পাচ্ছ আমরা এখন আরতি নিচ্ছি। বোন বড় বোন সবাইকে আরতি দিচ্ছে। এখানে দেখো আমাদের পুজো পুরো শেষের মুখে। তো চলো সামনের বছরে আবার সরস্বতী পুজো তোমাদের সঙ্গে দেখা হবে, মানে এর পরেও দেখা হবে, কিন্তু সরস্বতী পুজো তো সবসময় আসবে না, তাই না, সেই জন্য বললাম। তো যাই হোক চলো। তো দেখো পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর মশাই উঠে গেছেন, পুজো শেষ তো হয়ে গেছে। এখানে দেখো মাম্মাম একটা পুতুল নিয়ে নাচ করছে, কেমন সুন্দর। এটা আসলে বড় বোনের মেয়ে, তো দেখো খুবই সুন্দর নাচ করছে। তো যাই হোক চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
তো ফ্রেন্ডস বাড়িতে চলে এসেছি, বাড়িতে চলে এসে দেখি মা এখানে গোলা রুটি করছে আর খিদেও খুবই পেয়েছে। তো দেখো আমি এর থেকে অর্ধেক খেয়েছি, তো সোনা বাবা নেবে না, সেই জন্য মা ওর জন্য এখানে আরও একটা তৈরি করছে। তো যাই হোক চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে, খেয়ে নিই আগে। হ্যালো ফ্রেন্ডস, পুরো চলে আসলাম রাতের বেলায়, এখন রাত 8টা বাজে। তো পুজো দিয়ে অঞ্জলি দিয়ে আসার পরে আমার খুবই শরীরটা ক্লান্ত লাগছিল, সারাটা দিন উপোস, তো একটু গলার একটু খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো মা রান্নাবান্না সেরে মায়ে ডাকলো, তো এখন দুটো সেদ্ধ ভাত খেয়েছি। তো আমার খুবই বমি পাচ্ছে কেন জানি না, কারণ সারাদিন উপোস করেছি, এখন ভাত খেয়েছি মনে হয় সেই জন্য। তো চলো এখন একটু মিতুদের বাড়িতে যাব, একটু পান গালে দেবো। মা বলছে একটু পান টান কি সুপুরি গালে দাও, একটু ভালো লাগবে, বমিটা পাবে না। তো সেই জন্য আমি একটু চলো মিতুদের বাড়ি যাই। তো চলো তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস আমি চলে এসেছি পান খাওয়ার জন্য। এই দেখো পান নিয়ে নিয়েছি, নিজে মার জন্য একটু দরজা নাকি বলে সেটা নিয়ে নিয়েছি। তো সাদা পানেও আমার নেশা হয়ে যায়, তো কিছু করার নেই, বমি পাচ্ছিল সেই জন্য চলে এসেছি। এদিকে মিতু দেখো, মিতুর পর রাত মানে মাঝরাত এটা। তো যাই হোক চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, বাড়িতে চলে এসেছি আর দেখতেই পেয়েছো মিতু তো শুয়ে পড়েছে, কিন্তু আমাদের বাড়িতে এখনো কেউ ঘুমায়নি, আমার সোনা বাবাও এখনো জেগে রয়েছে। তো শরীরটা খুব একটা ভালো লাগছে না। তো চলো আজকের মতন সবাইকে টাটা, দেখা হবে আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে, নতুন দিন নিয়ে, নতুন সকাল নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।